১,০০,০০০ পরিবারের জন্য আমরা ২৫ কেজি চাল বরাদ্দ রেখেছি। সব মিলিয়ে আমাদের ২,২০,০০০ প্যাকেজ আমরা প্রস্তুত করছি, অর্থাৎ ২,২০,০০০ পরিবারের কাছে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। তো এই হলো আমাদের ত্রাণ সামগ্রীর আমাদের এখান থেকে যেটা যাচ্ছে আমাদের ডোনেশনের মাধ্যমে সেটির হিসাব। অর্থাৎ আমাদের যে ৪,৩৫৭.৮৮ মেট্রিক টন, এটা হলো আমাদের বিতরণকৃত, আমরা যেগুলো পারচেস করেছি। আমাদের পারচেসিংয়ের বাইরে যেগুলো এসেছে সেগুলো হয়তো আমরা একটা আনুমানিক ফিগার বের করবো যে কত দাঁড়ায়। এবং সাকল্যে আমাদের এই পর্যন্ত ডোনেশন ক্রস করেছে ১০০ কোটি প্লাস। আমরা এতদিন পর্যন্ত যেটা বলতে পারছিলাম না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের গতকাল বিকেল নাগাদ আমাদের ক্যালকুলেশন করার পর যে ফিগারটা দাঁড়িয়েছে সেটা ১০০ কোটি ক্রস করেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের টিম মেম্বারদেরকে বলা আছে যে কোনোভাবে মানুষের ত্রাণের একটি প্যাকেটও তোমার জীবন বেঁচে থাকতে তুমি কারোর হাতে অন্যায়ভাবে সুপর্দ করবে না। তো তারা এই চেষ্টাটা করে। যেটা হয়ে থাকে, অনেকে আসলে জাস্ট নিজের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বা নিজের এলাকায় রাখার জন্য তুলনামূলক রিমোট এরিয়া বাদ দিয়ে ওনার এলাকাকে উনি প্রায়োরিটি দেন, এবং সেটা না শুনলে দেখা যায় অনেক সময় তিনি ঝামেলা পাকানোর চেষ্টা করেন। তো এই ধরনের সমস্যাগুলো হয়। একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো যে সমন্বয়হীনতার কারণে কিন্তু ইতিমধ্যে সব গণমাধ্যমে উঠে এসছে বিষয়টি। একটা জায়গায় একজন বারবার পাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আরেকটা জায়গায় মানুষ পাচ্ছেই না। আমরা একটা কথা বলে রাখতে চাই আপনাকে যে আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম সবসময় আমরা চেষ্টা করি যত ভেতরে ঢোকা যায়। আমরা চেষ্টা করছি রিমোট এরিয়াতে যাওয়ার, কিন্তু চ্যালেঞ্জ হলো সমন্বয়হীনতার কারণে একজন বারবার পাচ্ছে। আরেকটা চ্যালেঞ্জ হলো যে স্থানীয়রা অনেকে গায়ের জোর দেখিয়ে তারা প্রভাব খাটিয়ে তাদের মতো সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আরেকটা বড় সমস্যা হলো যে এই এলাকাগুলো তো নদী বা খাল নির্ভর এতটা না থাকার কারণে এখানে প্রতি বছর বন্যাও হয় না, মানুষ অভ্যস্ত না, যার কারণে বোট বা নৌকা পর্যাপ্ত পরিমাণ নাই। না থাকার কারণে রিমোট এরিয়াগুলোতে আমাদের শত শত কলার ভেলা তৈরি করে, কলার ভেলায় কতটুকু যাওয়া যায়? আপনি ২ ঘন্টা ড্রাইভ করার পর দেখা যাবে যে ১ কিলোমিটার পথ আপনি যেতে পারছেন কিনা সন্দেহ। তো এরপর আমরা সেভাবে চেষ্টা করছি একেবারে রিমোট এরিয়া পর্যন্ত যাওয়ার। তবে আসন্না ফাউন্ডেশন এই সমন্বয়হীনতার এই সমস্যাকে দূর করবার জন্য সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে যে কোনো দুর্যোগে, এমনকি এবার পুনর্বাসনে আমরা হয়তো চেষ্টা করব সমন্বয়ের কাজটা করার। আর আমাদের যে ডোনেশনটা আসে, আপনি জেনে হয়তো অবাক হবেন, আমাদের 95+% টাকা আসে হলো অনলাইনে, অর্থাৎ কোনো হাতের ছোঁয়া ছাড়া। এখানে কেউ হাতে স্পর্শ করার সুযোগও নেই। ব্যাংক টু ব্যাংক সেটা আসে, বা মোবাইল ব্যাংকিং কিংবা আপনার এসএসএল কমার্স অনলাইন লেনদেন, এর মাধ্যমে টাকাগুলো আসে। আর ব্যয় করার ক্ষেত্রে একইভাবে আমরা চেষ্টা করি বেনিফিশিয়ারিকে হয় চেক ইস্যু করার, আর নাহলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার। অর্থাৎ এখানে ক্যাশ টাকা দেওয়ার বেনিফিশিয়ারি এটার সম্ভাবনা খুব কম থাকে আমাদের এখানে, একান্ত বিশেষ কোনো কেস না থাকলে। তো এই যে ট্রাক ভর্তি কার্টুন বিক্রি হচ্ছে, কার্টুন বিক্রির টাকাটা আবার ফান্ডে ঢুকছে, সেটাও আবার আমরা দিয়ে দিচ্ছি যে কত কার্টুন আজকে হলো, তার মূল্য কত হলো, সেটা কিভাবে অ্যাকাউন্টে ঢুকলো। তো ট্রান্সপারেন্সি নিশ্চিত করবার জন্য যত ওয়ে আছে সবগুলো আমরা অবলম্বন করি। ধরুন আমি এ পর্যন্ত স্পটে গিয়েছি ২-৩ বার। প্রত্যেকবার আমি নিজের গাড়িতে তেল ভরে গিয়েছি, আসছি। আমি কখনো আমার এই ফাউন্ডেশনের জন্ম থেকে আজও পর্যন্ত আমি ব্যক্তি আহমদুল্লাহ কোনোদিন কোনো ভাউচার দিই নাই। আমি তো আজকে সিলেট যাচ্ছি, কালকে অমুক জায়গায় যাচ্ছি, আমার খরচে আমি যাচ্ছি। শুধু আমি না, আমাদের টিমের মানে ট্রাস্টি বোর্ডের যারা আছেন অন্তত, তারা প্রত্যেকেই এইভাবে যাচ্ছেন। হ্যাঁ, স্টাফ যারা আছেন তারা তো অবশ্যই প্রতিষ্ঠান খরচ বহন করে। তো আসলে ট্রান্সপারেন্সির ব্যাপারে নিজের বেলা খুব বেশি লম্বা কথা বলতে পারবো না, শুধু এটুকু বলবো যে আলহামদুলিল্লাহ আমরা খুব বুক টান করে কথা বলার মতো করে আমরা চলি এবং কাজ করি আলহামদুলিল্লাহ। আপনার অবাক করা তথ্য হলো যে আজকেও আমার এখানে যারা কাজ করছেন এর মধ্যে ৫-৬ জন হিন্দু ভাইয়েরা আছেন। অর্থাৎ প্রতিদিন কিন্তু শুধু টাকা দিয়ে না, ভলান্টিয়ার সার্ভিস দিয়ে হিন্দু ভাইয়েরা কাজ করছেন। এবং আমরা দুপুরের যে খাবার প্রস্তুত করি, আমাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিস আছে, সেখানে আমরা গতকালকে গরুর বিরিয়ানি দেওয়া হয়েছিল দুপুরে, বা গরুর খিচুড়ি দেওয়া হয়েছিল, পরশু গরুর বিরিয়ানি বা খিচুড়ি দেওয়া হয়েছিল। সেখানে ১০ জন হিন্দু আসতে পারে সেটা ধরে রেখে তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী, শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরা অনেকে আমাদের সাথে কায়িক শ্রম দিচ্ছেন, অনেকে আর্থিকভাবে আমাদের সাথে শরীক হচ্ছেন। সকল মানুষের জন্য আমরা কাজ করি, মানবতার জন্য কাজ করি, ধর্ম বিবেচনা আমরা এখানে রাখি না। যার কারণে আমাদের কুমিল্লাতে একটা বৌদ্ধদের উপাসনালয়ে তাদের একটা মন্দিরে আমাদের ত্রাণের ভিড়েছে, এবং সেখানে থাকা আশ্রয় নেওয়া সব মানুষকে ত্রাণের আওতায় আনা হয়েছে। একটা আশ্রয় কেন্দ্রে ২০০ মানুষ আছে, তাদের পরিবার অনেকে বিদেশে আছেন, দেশে আছেন, যোগাযোগ করতে পারছেন না, কারণ ৫-৭ দিনের মধ্যে বিদ্যুৎ নাই।
তো আমরা সেখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, এক একটা জেনারেটর দেখা যাচ্ছে 10টা 15টা 20টা 25টা 30টা মোবাইলও একসাথে চার্জ করতে পারছেন। বাই রোটেশন তাদের সবাইকে আমরা মোবাইল চার্জ করার ব্যবস্থা করে দিচ্ছি। তো এই কাজগুলো হিন্দু মন্দিরগুলোকে প্রায়োরিটি দিয়ে করছি, কারণ আমরা ধারণা করছি যে কেউ হয়তো তাদের হিন্দু হওয়ার কারণে কেউ হয়তো তাদের কাছে না যেয়ে থাকতে পারে, আমরা যেন তাদেরকে আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি। আসন্না ফাউন্ডেশন কয়েকটা ধাপে কাজ করছে, আমাদের সেই ধাপগুলোর প্রত্যেকটা আমি আপনাকে বলছি। 100 কোটি টাকা যেহেতু আমাদের প্লাস হয়ে গেছে ডোনেশন, আলহামদুলিল্লাহ। আমরা 30 কোটি টাকা ব্যয় করছি একেবারে প্রাথমিক পর্যায়ে শুকনো খাবার এবং ভারী খাবার, অর্থাৎ চাল ডাল তেল এগুলোর জন্য। আর বাকি যে টাকাটা আছে এগুলো আমরা পুনর্বাসনের জন্য ব্যয় করব। পুনর্বাসনের ক্ষেত্রে আমরা ঘর করে দেওয়া, 5,000 মানুষের লক্ষ্যমাত্রা ঠিক করেছি, 5,000 পরিবারকে ঘর করে দেওয়া। এর বাইরে আমরা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের ক্ষতিগ্রস্তদেরকে আমরা আর্থিক সহায়তা দিতে চাই। অনেক এনজিও বা অনেক প্রতিষ্ঠান সুদি ঋণ দিয়ে থাকে, ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, আমরা ঋণ দিতে চাই না, আমরা তাদেরকে সম্পূর্ণ ডোনেশন করতে চাই। তবে ক্যাশ টাকা দিলে গরিব মানুষ নষ্ট করে ফেলবে, সেজন্য যার যার রিলেটেড জিনিসগুলো আমরা দেবো। ধরুন একজন রিক্সাওয়ালা, তার রিক্সাটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, আমরা একটা রিক্সা কিনে দেবো। একজন মুদি দোকানি, তার দোকানের সব পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, আমরা তাকে একটা দোকান স্টাবলিশ করে দেবো। এইভাবে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদেরকে, একজন মানুষ তার 2টা গরু ছিল মারা গেছে, আমরা তাকে 2-3টা বাছুর কিনে দেবো। এইভাবে আমরা পুনর্বাসন কাজটা করার পরিকল্পনা করেছি।